বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আবার বসতে পারতেছি। গতকাল একটা কারণে মিস হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের দৈনন্দিন যে আলোচনাটা আপাতত হচ্ছে সেটা হলো যে আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা শুরুতেই হরফগুলো একবার দেখে নেব, হরফগুলোর নাম একবার দেখে নেব। তারপর আমরা আজ নতুন কয়েকটি হরফের উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। প্রথমটা হচ্ছে আলিফ, তারপর বা, বি এর মতো, তা, সা, জিম, হা, খ। আচ্ছা, এখানের মধ্যে আপনারা একটা পার্থক্য করতে পারবেন। আলিফ, বা, তা, সা, এরপর জিমের উপর জিমের সাথে জবর থাকলে যা, হা। এই যে 1 2 3 4 5 6, এই 6টা হরফের উচ্চারণের ক্ষেত্রে আমার মুখের অবয়বটা ছিল স্বাভাবিক, কিন্তু খ এর উচ্চারণের ক্ষেত্রে আমি খা বলতেছি না, খা না, খা না, খ, খ। মুখটা একটু গুল হয়ে যাবে। এটাকে আরবিতে বলা হয় তাফখিম। খ, খ, একেবারে খ না, আবার খাও না। খ, খ। হা, হা, হা এর ক্ষেত্রে আমি বলতেছি শুধু হা, হ, হা বলতেছি না, আমি বলতেছি হা, হা। আর খা এর ক্ষেত্রে বলতেছি খ, খ, খ। তাহলে এরকম আরবি হরফগুলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মুখের অবয়বটা স্বাভাবিক রেখে উচ্চারণ করা হয় বা ফ্ল্যাট রেখে উচ্চারণ করা হয়, আর একটা হলো গোল। মুখের অবয়বকে মুখ গহ্বরকে গোল করে উচ্চারণ করা হয়, যেটাকে বলা হয় তাফখিম। ইংলিশে বলা হয় হেভি করে উচ্চারণ করা হয়, ওইটাকে বলা হয় তাফখিম। আর যখন লাইট করে উচ্চারণ করা হয় তখন এটাকে বলা হয় তারকিক। আচ্ছা, আমরা নামের জটিলতায় যাচ্ছি না। নামের জটিলতায় কেউ যদি আরো বিস্তারিত জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু এই জায়গাটা আমরা আপাতত লাইট রাখতে চাচ্ছি। এখানে আমরা বেশি জটিলতায় বা গভীরতায় যেতে চাচ্ছি না। তো আমরা যে স্বাভাবিকভাবে বুঝলাম যে উচ্চারণগুলো, হরফগুলো দুই রকমের আছে। এর মধ্যে খ এর উচ্চারণটা হচ্ছে হেভি, খ, খ, এরকম। তারপর আবার দাল, জাল, র, র আবার হেভি, র। এরপরে জা, সিন, শিন, সদ, দদ, সদ এবং দদ হেভি। ত, ল, এই দুইটাও হেভি। ত, ল। আইন, গইন, গইনও হেভি। ফা, কফ, কফও হেভি। খাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এই সবগুলোর নাম আমরা দেখলাম, এখন সবগুলোর সাথে যদি আমরা আকার যুক্ত করি বা জবর যুক্ত করি তাহলে উচ্চারণটা কিরকম হয় আমরা একবার দেখি। আ, বা, তা, সা, জা, হা, খ, দা, যা, র, জা, সা, শা, স, ত, ত, ল, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। তাহলে এই ছিল আমাদের 28টি অ্যালফাবেটের উচ্চারণ। এখন আমরা আজকের যে যে অক্ষরগুলো নিয়ে উচ্চারণ করব সেগুলোর আলোচনা ঢুকে যাই। তো আজকে আমরা যে অক্ষরগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব যে তিনটা অক্ষর, এগুলো হলো এই তিনটা: তা, দাল এবং ত। এটা হচ্ছে তা, এটা হচ্ছে দাল, আর এটা হচ্ছে ত। তিনটার উচ্চারণের উৎস একই জায়গা থেকে। তিনটার উচ্চারণের উৎস একই জায়গা থেকে। জিহ্বার পিঠ উপরের দুই দাঁতের গোড়ায় লেগে উচ্চারিত হবে। এই তিনটার ক্ষেত্রে জিহ্বার পিঠ উপরের দুই দাঁতের গোড়ায় লেগে উচ্চারিত হবে। এই সময় জিহ্বার আগা দাঁতের পেছনে সম্পূর্ণ লেগে থেকে দাঁতের আগা পর্যন্ত আসবে। যেমন তা, তা, দা, তা,
দা। এই যে দেখেন তা এর উচ্চারণ, টিপ অফ দ্য টাং টাচেস দ্য রুট অফ দ্য আপার ফ্রন্ট টিথ, হার্ড কন্টাক্ট, তাহলে কঠিনভাবে লাগবে বা শক্তভাবে লাগবে। তারপর উচ্চারিত হবে তা। আর দালের ক্ষেত্রে টিপ অফ দ্য টাং টাচেস দ্য রুট অফ দ্য আপার ফ্রন্ট টিথ, সফটার কন্টাক্ট, যে তায়ের মতো এত শক্তিশালী বা এত শক্তভাবে যুক্ত হবে না, বরং একটু হালকাভাবে হবে। দা, তা, দা, তা, দা, তা, দা, তা, দা, আত, আদ, আত, আদ, আত, আদ। আর এদিকে তয়ের উচ্চারণটা হচ্ছে তায়ের মতো, তবে ওই যে আমরা আগে বলেছিলাম তা উচ্চারিত হবে মুখকে ফ্ল্যাট রেখে, আর ত উচ্চারণ হবে মুখকে গুল রেখে বা তাফখিম সহকারে। এই জন্য এটা হচ্ছে তা এবং ত এর মধ্যে পার্থক্য। সেম এজ তা, বাট উইথ তাফখিম, দ্য টাং ইজ স্লাইটলি রেজড। জিহ্বাটাকে একটু উঁচু করে ফেললেই তাফখিমটা হয়ে যাবে এবং মুখকে একটু গুল করে ফেললেই হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে তা, আর এটা হচ্ছে ত। ত, ত, হেভিনেস আছে। তা, ত, তা, ত, আত, 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 তা, দা, ত, তা, দা, ত, তা, দা, ত। আপনারা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তা, দা, ত, তা, দা, ত, তা, দা, ত। তাহলে এই তিনটা হচ্ছে, এই তিনটাও টাং লেটার্স, বাট এই তিনটার উচ্চ একই রকম, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে হালকা হালকা পার্থক্য আছে। এরপরে আরো তিনটা আমরা দেখতে পারতেছি। এই তিনটা হলো সা, জাল এবং জ। এই তিনটার ক্ষেত্রেও উচ্চারণের উৎস একই রকম। এই তিনটাও জিহ্বার অংশ, জিহ্বার সাহায্যে উচ্চারিত হয়। জিহ্বার পিঠ উপরের দুই দাঁতের আগায় আলতোভাবে লেগে উচ্চারিত হবে। আগেরটাতে একটু শক্তভাবে লেগেছিল, আর এই তিনটার ক্ষেত্রে একটু হালকাভাবে লাগবে বা আলতোভাবে লাগবে। তাহলে এই তিনটার উচ্চারণ কিরকম হবে আমরা একটু দেখি। প্রথমে সা, সা এর উচ্চারণ, সা, সা, সা। Tip of the tongue lightly touches the edge of the upper front teeth. Tip of the tongue lightly touches the edge of the upper front teeth. তো সা এর উচ্চারণের ক্ষেত্রে আমরা যে ভুল করি সেটা হচ্ছে যে আমরা সা কে অনেক সময় সা এর মতো উচ্চারণ করে ফেলি। এই জায়গায় আর কি আমাদেরকে সতর্ক থাকতে হবে, সা এর উচ্চারণে যাতে আমরা সা উচ্চারণ না করি। এক্ষেত্রে আমরা কি করব? We need to keep the tongue slightly outside the upper teeth and let air pass gently. আমাদের জিহ্বাটা একটু বাইরে রাখবো আমরা, উপরের দাঁতের সাথে টাচ লাগিয়ে একটু বাইরে রাখবো। তা, এরপরে আলতো করে যাতে বাতাস বের হয়ে যায়। তা, আপনারা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তা, তা, তা। এটা অনেকটা টিএইচ এর উচ্চারণের মতো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা, তা। এরপরের উচ্চারণ হচ্ছে লাল। জালের উচ্চারণটা কিরকম? টিপ অফ দ্য টাং লাইটলি টাচেস দি এজ অফ দি আপার ফ্রন্ট টিথ। অর্থাৎ জিহ্বার আগার অংশটা লাইটলি টাচেস দি এজ অফ দি আপার ফ্রন্ট টিথ, উপরের সামনের উপরের দাঁতগুলোর এজের সাথে কিনারার সাথে টাচ খায়। যা, 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 যা। এবং এখানে আসলে কিরকম হয়? দ্য টাং লাইটলি টাচেস দি আপার টিথ বাট ডাজ নট প্রেস হার্ড। আলতোভাবে টাচ করে, শক্তভাবে টাচ করে না, এটা হচ্ছে পার্থক্য। দালের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে শক্তভাবে টাচ করে, কিন্তু জালের ক্ষেত্রে আলতোভাবে বা হালকাভাবে টাচ করে। জাল, যা, যা, আজ, 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 আজ। সায়ের ক্ষেত্রে যেভাবে বাতাস বের হয়ে যায়, জালের ক্ষেত্রে এরকম একইভাবে বের হয় না। আবার সায়ের ক্ষেত্রে জিহ্বা একটু বের করলে যেরকম উচ্চারণ করা সহজ হয়, জালের ক্ষেত্রে জিহ্বা এতটুকু বের হবে না, আরেকটু ভিতরে থাকবে।
যা, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, যা, যা। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু, এখানে আমরা জু উচ্চারণ করতেছি, জু, যা, জি, জু। আর সায়ের উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পারি সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সা। এগেইন সায়ের উচ্চারণটা অনেকটা ইংলিশ টিএইচ এর মতো, যেমন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকটা এরকম। এরপরে আছে ওয়া, ওয়া, ওয়া আর জালের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়া এর ক্ষেত্রে তাফখিম হবে, ওই যে হেভিনেস হবে, মুখটা গুল হয়ে যাবে। এই জন্য লিখে দিয়েছে তারা যে সেম এজ জাল বাট প্রোনাউন্সড উইথ তাফখিম বা হেভিনেস। অ্যাপ্লাই এ ডিপার সাউন্ড বাই রেজিং দ্য টাং স্লাইটলি। একটু ডিপ আওয়াজ হবে জিহ্বাটাকে একটু উঁচিয়ে ফেলার মাধ্যমে। ওয়া, 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 সা, যা, ওয়া, সা, যা, ওয়া, সা, যা, ওয়া, সা, যা, ওয়া। যেমন আমরা যদি বলি যালিম, আরবি একটা শব্দ আছে যালিম, যালিম মানে জালিম, আমরা বাংলায় বলি জালিম, জালিম বা অপ্রেসর, আরবিতে বলা হয় যালিম। যেমন কোরআনে একটা আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যে জালিমরা যা করে এই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। আয়াত নাম্বারটা আমি একটু বের করে দেখতেছি। হচ্ছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিম শব্দটা যা দিয়ে উচ্চারণ হচ্ছে। Do not think that Allah is unaware of what the wrongdoers do, of what the oppressors do. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। তাহলে এই তিনটার উচ্চারণটা হচ্ছে সা, জা, জ, সা, জা, জ, সা, জা, জ। আস, আজ, আজ, আস, আজ, আজ, আস, আজ, আজ। আশা করতেছি এই তিনটার উচ্চারণ ক্লিয়ার। এরপরে আজকের জন্য শেষ হরফ, সেটা হচ্ছে র। র এর উচ্চারণ আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ, কারণ রটা বাংলায়ও আছে র, আবার ইংলিশেও আছে আর, আর দিয়ে যে সাউন্ডটা ওইটা। তাহলে এটার উচ্চারণ কিরকম হবে, দ্য টিপ অফ দ্য টাং ট্যাপস দি আপার গামস জাস্ট বিহাইন্ড দ্য আপার ফ্রন্ট টিথ, যে উপরের, সামনের উপরের দাঁতের পেছনের যেই মাড়ির অংশটা, ওইখানে জিহ্বার আগার অংশটা টাচ করবে। টাচটা কিরকম হবে, ট্যাপ আকারে হবে, ট্যাপস দি আপার গামস। It produces a slight trill or vibration when pronounced correctly. র, র, র। একটু ভাইব্রেশন আমি একটু এক্সাজারেট করে করতেছি বোঝানোর জন্য, বাট স্বাভাবিকভাবে জিনিসটা আর একটু কম হবে। র, র, র। আমি একটু এক্সাজারেট করে করতেছি। ইট ক্যান বি প্রোনাউন্সড উইথ তাফখিম অর তারকিক ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। র এর ক্ষেত্রে, র এর উচ্চারণের ক্ষেত্রে কোনো কোনো সময় র হয়, কোনো কোনো সময় আবার রাটা রায়ের মতো হয়, র এর মতো না। তো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব, কারণ এখানের মধ্যে কিছু জটিলতা আছে। এখন আলোচনা করতে গেলে আলোচনা বেশি জটিল হয়ে যেতে পারে। তাহলে র এর উচ্চারণটা সহজভাবেই আমরা মনে রাখতে পারি, র এর মতো বা আর এর মতো, ইংলিশ আর এর মতো। যেমন আমরা জানি কোরআনের একটা আয়াত আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কোরআনের শেষ দিকের একটি সূরা, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তো এই ছিল আমাদের আজকের তাজউীদের আলোচনা। কুরআন শুদ্ধভাবে
পড়ার জন্য আরবি হরফকে শুদ্ধভাবে জানার আলোচনা। ইনশাল্লাহ এখন আমরা দৈনন্দিন হাদিসের আলোচনায় ঢুকে যাব। আজ আমরা ইনশাল্লাহ একটি আমল সংক্রান্ত হাদিস পড়ব। দুইটা হাদিস পড়ব ইনফ্যাক্ট। দুইটা হাদিসই আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক। আমি বের করতেছি, আপনারা আমার সাথে থাকুন। তাহলে আমরা আজকে দুইটা হাদিস পড়বো ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে অজুর পূর্বে আমরা কোন জিকির করব এই সংক্রান্ত হাদিস। আর পরেরটা হচ্ছে অজু শেষ করে আমরা কোন জিকির করব এই সংক্রান্ত হাদিস। তাহলে অজুর শুরুতে কোন জিকির করতে হবে? বিসমিল্লাহ বা আল্লাহর নামে। এখানে দুইটা দুইভাবেই করা যায়, বিসমিল্লাহ বলেও হবে, আবার বিসমিল্লাহির রহমানির রাহিম বললেও হবে। অজুর পূর্বে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রাহিম বলা সুন্নাত। একটি হাদিসে বর্ণিত হয়েছে, অজুর শুরুতে যে আল্লাহর নাম জিকির করলো না তার অজু হবে না। বাই দ্য ওয়ে, আমি হিসনুল মুসলিম থেকে হাদিস পড়তেছি ইনশাল্লাহ। তো এটা হিসনুল মুসলিম থেকে এটা এটা রেফারেন্স, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হিসনুল মুসলিম অ্যাপও পাওয়া যায়, গুগল প্লে স্টোরে আছে, আবার অ্যাপ স্টোরেও আছে। দৈনন্দিন জিকিরের জন্য সেরা একটা কিতাব। তাহলে অজুর পূর্বে আমরা বলতেছি বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রাহিম। খুবই সহজ, ইজিলি আমরা অজু শুরুতে এটা বলার মাধ্যমে সওয়াব অর্জন করে নিতে পারবো। এবং অজুর শেষে কি পাঠ করতে হয় এটাও দারুণ সহজ, কিন্তু আমাদের অনেকেরই এই ব্যাপারে জানা নেই। এই জন্য আমরা বিরাট সওয়াব মিস আউট করে ফেলতেছি। অজু শেষ করার পর আমরা কি পড়বো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত নামে যেটা আমাদের কাছে পরিচিত ওইটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। এইটা পড়ার ফজিলত কি আমরা একটু দেখি। এখানের মধ্যে হাদিস লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে ওযু করে এরপর উক্ত জিকির পাঠ করে, তাহলে জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আবারও পড়তেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে অজু করে এরপর উক্ত জিকির পাঠ করে, তাহলে জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে। বিরাট ফজিলত, কিন্তু আমল খুবই ছোট। অজু শেষ করে, অজু যখন ঠিকঠাক মতো করব, তারপর আমরা শেষ করব অজু, তারপর আমরা জিকির হিসাবে উচ্চারণ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।